প্রসেসর আছে, এই প্রসেসরের সাথে আমি কোন ইনপুট বা আউটপুট ডিভাইসের কমিউনিকেশন করাতে চাই। এটা হতে পারে কোনো কিবোর্ড, হতে পারে মাউস, স্পিকার হতে পারে, প্রিন্টার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন আমি যদি ডেটা কমিউনিকেশন করাতে চাই, ডেটা ট্রান্সফার করাতে চাই, ধরেন প্রসেসর থেকে আমি এখানে এদিকে ডেটা পাঠালাম বা এই দিক থেকে এইদিকে ডেটা আসবে। এখন এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এটার কোনো অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আমি পাবো না। মানে ধরেন আমি ডেটাটা পাঠাই দিয়ে আল্লাহ নামে বসে আসছি যে ডেটা গেল কিনা, কিন্তু আমি জানবো না যে ডেটা আসলে গেছে কিনা। ঠিক আছে? তার মানে কি আমি ডেটা ট্রান্সফার করতেছি, হয়তো ডেটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু এটা রিলায়েবল না, কারণ আমি কোনো নোটিফিকেশন পাচ্ছি না, আমি কোনো অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাচ্ছি না যে আদৌ আমার পাঠানো ডেটা রিসিভার এন্ডে পৌঁছাচ্ছে কিনা। এইটার সলিউশন হিসেবে আমরা যেটা করি, এই 8255 PPI ইউজ করি। ঠিক আছে? আমি এর আগেও বলছিলাম যে বর্তমানে আমরা যে ডেস্কটপগুলো ইউজ করি, আমাদের কি থাকে, ডেস্কটপের সাথে বিভিন্ন দেখবেন একটা প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব থাকে, এখানে অনেকগুলো পোর্ট থাকে। ধরেন আপনি কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস কানেক্ট করবেন, আপনার প্রসেসর যাই হোক না কেন, হয়তো কেউ Core i3 ইউজ করতেছেন, কেউ Core i5 ইউজ করতেছেন, কেউ Core i7 ইউজ করতেছেন, যে প্রসেসর ইউজ করেন না কেন, কোনো ইনপুট বা আউটপুট ডিভাইসকে আপনি ডিরেক্ট প্রসেসরের সাথে অ্যাড করেন, কানেক্ট করেন ডিরেক্ট প্রসেসরের সাথে। কোথায় কানেক্ট করা হয়? পোর্টে। ঠিক আছে? এই পোর্টের থ্রু ডেটা কমিউনিকেশন হয়। তো আমাদের সেই জিনিসটা আসছে কিন্তু এই 8255 PPI থেকে। এখন ওটা অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু এটা আসছে কিন্তু আমাদের 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস থেকে। এই 8255 আমরা ইউজ করার সুবিধাটা কি? আমরা যদি মধ্যবর্তী মিডিয়াম হিসেবে একটা 8255 ইউজ করি, তাহলে যখন এখান থেকে প্রসেসরে ডেটা পাঠাতে চাই, ধরেন কোনো ইনপুট ডিভাইস প্রসেসরে ডেটা পাঠাতে চাচ্ছে, ঠিক আছে, সেটা যে কোনো ইনপুট ডিভাইস হতে পারে, সে আগে ডেটা পাঠাবে হচ্ছে 8255 এ, 8255 থেকে ডেটা যাবে প্রসেসরে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম এত ঢং করার কি দরকার, আমি ডিরেক্ট পাঠাবো, তাই না? কিন্তু প্রথম কথা হচ্ছে প্রসেসরে, বেশিরভাগ প্রসেসরে আমাদের মোস্ট অফ দ্য প্রসেসরের ক্ষেত্রে ইনপুট আউটপুট পোর্ট থাকে না, ডিরেক্ট ইনপুট আউটপুট পোর্ট প্রসেসরে থাকে না। ঠিক আছে? আপনি চিন্তা করেন, আপনি একটা প্রসেসরের সাথে কয়টা ডিভাইস ম্যাক্সিমাম কানেক্ট করতে পারেন? যদি প্রসেসরে কোনো পোর্ট, আপনি পোর্টের হিসাব বাদ দেন, ধরেন কোনো পোর্ট নাই, আপনি কোনো প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব ইউজ করতেছেন না, কোনো 8255 ইউজ করতেছেন না, কিছুই নাই আপনার কাছে। একটা প্রসেসরে যদি আমি এতগুলো ডিভাইস কানেক্ট করতে যাই, নরমালি তো আমাদের অনেকগুলা ইনপুট আউটপুট ডিভাইস একসাথে কিন্তু পিসির সাথে কানেক্টেড থাকে না? তাহলে এগুলো যদি আপনি সব প্রসেসরের সাথে কানেক্ট করতে চান, কতগুলো পিন লাগবে বুঝতে পারছেন? এটা কি সম্ভব? সম্ভব না। দ্যাটস ওয়াই আমাদের ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব অথবা 8255 ইউজ করছি। এই প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাবটা আসছে আমাদের 8255 এর কনসেপ্ট থেকে। 8255 তে কি? এটাও একটা আইসি, প্রসেসর যেমন একটা আইসি, এটাও একটা আইসি, কিন্তু এটা প্রসেসর না, সে কোনো কিছু প্রসেস করতে পারে না, কোনো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারে না। কেন ইউজ করতেছি আমরা? অ্যাকনলেজমেন্ট সিগন্যালের জন্য। যখন আমি ডেটা ট্রান্সফার করবো, এই যে এখান থেকে আমার ডিভাইস কানেক্ট করি, এগুলো সব পুরাতন পড়া, আমি গত 2 দিন ধরে এগুলো পড়াচ্ছি। ঠিক আছে? এখানে পোর্ট আছে 3টা, একটাকে কি বলা হয়? পোর্ট এ, পোর্ট বি, আর হচ্ছে পোর্ট সি। পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, 3টা পোর্ট আছে। তার মানে 3টা পোর্টে 3টা ইনপুট অথবা আউটপুট ডিভাইস আমি কানেক্ট করতে পারবো। ইনপুটও হতে পারে, আউটপুটও হতে পারে, 3টা প্রসেসরে 3টা প্রসেসর বলছি, 3টা পোর্টে 3টা ইনপুট বা আউটপুট ডিভাইস আমি কানেক্ট করতে পারবো। এখন মনে করেন আপনার যে পোর্ট এ আছে, এখানে আপনি একটা ডিভাইস কানেক্ট করলেন, বললাম একটা ইনপুট ডিভাইস আমি কানেক্ট করলাম। ঠিক আছে? ইনপুট ডিভাইস আমি কানেক্ট করলাম। এখন এই ইনপুট ডিভাইস থেকে প্রসেসরে ডেটা পাঠাবো। তাহলে কি হবে? আগে এই ইনপুট ডিভাইসে 8255 এর কাছে রিকোয়েস্ট করবে যে আমি কি ডেটা পাঠাতে পারি। যদি 8255 রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাহলে সে কি করবে? সে এখান থেকে 8255 এর এই যে পোর্টে কানেক্টেড আছে, পোর্টেতে একটু সে ডেটা পাঠিয়ে দিবে। 8255 এর কাছে যখন ডেটা থাকবে, তখন সে কিন্তু ডিরেক্ট প্রসেসরে ডেটা পাঠিয়ে দিবে না যে আমার কাছে ডেটা আছে আমি তোমাকে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি না। প্রসেসর যদি ডেটা রিড করতে চায়, তাহলে সে রিড সিগন্যাল পাঠাবে। ঠিক আছে?
রিড রাইট বলে প্রসেসরের দুইটা পিন আছে, রিড এবং রাইট বলে প্রসেসরের দুইটা পিন আছে। খেয়াল করি আমরা, আমি একটু যদি দেখাতে চাই, এটা আরো অন্য কোথাও না, দেখাতে চাচ্ছি। প্রসেসরে দুইটা পিন আছে এবং শুধু প্রসেসরে না 8255 এও রিড এবং রাইট পিন আছে। একটু মনোযোগ দিয়ে শুনে যে আমি কি বলতেছি। রিড পিন রাইট পিন প্রসেসরেও আছে, মানে 8086 এও আছে, 8255 এও আছে। যখন আমরা রিড বা রাইট শব্দটা উচ্চারণ করতেছি, আমরা এটা রেফার করতেছি যে প্রসেসর রিড করতেছে বা প্রসেসর রাইট করতেছে। ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসের রেসপেক্টে আমরা এটা বলতেছি না। কারণ আপনি চিন্তা করে দেখেন, প্রসেসর যদি রিড করে তার মানে কি ডিভাইস সেটা রাইট করছে, এই জন্য তো প্রসেসর রিড করতেছে। তো আমরা আসলে ডিভাইসের রেসপেক্টে বলতেছি না, আমরা প্রসেসরের রেসপেক্টে বলতেছি। এই ইনপুট ডিভাইস ওর কাছে পারমিশন চাইবে 8255 এর কাছে, সে পারমিশন দিলে ইনপুট ডিভাইস এখানে ডেটা পাঠাবে, সে ডেটাটা রেখে দিল নিজের কাছে। প্রসেসরকে সে জানালো যে ভাই আমার কাছে ডেটা আছে। যদি ওই টাইমে প্রসেসর ফ্রি থাকে তাহলে সে কি করবে, সে রিড সিগন্যাল পাঠাবে। রিড সিগন্যাল পাঠাবে, রিড সিগন্যাল মাইক্রোপ্রসেসর থেকে 8255 এ যাবে। যখন সে দেখবে যে রিড সিগন্যাল এখানে আসছে, তখন বুঝবে যে প্রসেসর ডেটা রিড করতে চাচ্ছে। রিড সিগন্যাল পাঠানোর পর প্রসেসর ডেটা রিড করে নিতে পারবে। বুঝতে পারলেন জিনিসটা? এখন এই যে রিড সিগন্যালের বিষয়টা একটু দেখেন। এখানে যে পিন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 8255 পিপিআই। যে পিপিআইটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু প্রসেসরের পিন ডায়াগ্রাম না। 8255 পিপিআই কয়টা পিন আছে এখানে? 40টা পিন আছে। আমি একটু আগে পোর্টের কথা বললাম না যে 8255 এ তিনটা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, তিনটা পোর্ট। সেই তিনটা পোর্ট কোথায় কোথায় দেখেন তো? এই যে PS0 থেকে PS7, এটা হচ্ছে পোর্ট এ, ঠিক আছে? পোর্ট বি টা দেখেন PB0 থেকে এইখানে এই যে PB7 পর্যন্ত আছে। আর পোর্ট সি এর পিনগুলো হচ্ছে এই যে এইগুলা, PC0 থেকে PC3, PC4 থেকে PC7। দ্যাট মিন্স তিনটা পোর্ট, প্রত্যেকটার আন্ডারে 8টা করে পিন। তিনটা পোর্ট, প্রত্যেকটার আন্ডারে 8টা করে পিন আছে। পোর্টের আন্ডারে 8টা পিন, পোর্ট বি এর আন্ডারে 8টা পিন, পোর্ট সি এর আন্ডারে 8টা পিন। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? 24টা। তাহলে যদি জিজ্ঞেস করা হয় 8255 এর টোটাল কয়টা পিন আছে? 40টা। ইনপুট আউটপুট পিন কয়টা? 24টা। টোটাল পিন 40টা, ইনপুট আউটপুট পিন হচ্ছে 24টা। বাদ বাকি আরো বিভিন্ন পিন আছে, ঠিক আছে? এই যে D0 থেকে D7 কি পিন এগুলো? ডাটা বাস। ডেটা বাস এটা, তাই না? ডেটা লাইন বা ডেটা বাস যাই বলি না এটা। তার মানে এটা কত বিটের? 8 বিটের। 8 লাইন মানে 8টা বিট ট্রান্সফার করতে পারবে, সহজ হিসাব, তাই না? D0 থেকে D7 মানে 8টা পিন, 8টা লাইন। 8টা লাইন দিয়ে কি এট এ টাইম 8 বিট ট্রান্সফার হবে? 8 লাইন দিয়ে তো 16 বিট এট এ টাইম ট্রান্সফার হবে না। বুঝতে পারছেন? সরি, না না, এটা কোনো মেমোরি ডিভাইস না, এটা ইনপুট আউটপুট ডিভাইস, এর কোনো মেমোরি নাই। না, এই যে পোর্টে ডেটা থাকবে না, এটা হচ্ছে এখানে মেমোরির কোনো সম্পর্ক নেই। এই 8255 এর সাথে মেমোরির কোনো সম্পর্ক নেই। কারণ আমরা এই আইসিগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে মেমোরি ট্রান্সফার আইসি, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট আইসি। এটা ইনপুট আউটপুট। এটা কি করবে? আপনি যেটা বুঝছেন আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনি বলছেন যে আমি বললাম যে এখান থেকে এখানে ডেটা আসবে, এই ডেটা ওকে পাঠানোর আগে এখানে থাকতেছে। কারণ হচ্ছে এখানে কোনো ক্লক পিন নাই। 8255 আপনি পিন ডায়াগ্রামটা দেখেন, এখানে কোনো ক্লক পিন নাই। বিষয়টা এরকম না যে এত সময় পরে এটা রিসেট হয়ে যাবে। আপনি যদি ডেটা পাঠান, ওই ডেটায় ওই পিনে থেকে যাবে। বুঝতে পারলেন? কারণ ওর কাছে সময়ের কোনো হিসাব নাই। ওর কাছে সময়ের কোনো হিসাব নাই। এমন না যে একটা সার্টেন টাইম পিরিয়ড পর ও রিসেট হয়ে যাচ্ছে। আপনি যদি ওকে প্রোগ্রাম করে রিসেট না করেন, তাইলে ও রিসেট হবে না, ও ডেটা নিয়ে বসে থাকবে। কিন্তু ও মেমোরি না যে ও একটা মানে আপনি একটা মেমোরির মধ্যে ডেটা স্টোর হয়ে থাকলো, এরকম না বিষয়টা। ও কোনো মেমোরি চিপ না, ঠিক আছে? আমি যখন কোথায় ছিলাম, কোথা থেকে এখানে আসলাম, এটা হচ্ছে 8 বিটের, ঠিক আছে? তার মানে কি সে এট এ টাইম 8 বিট ট্রান্সফার করতে পারবে। আমরা যে 8086 নিয়ে কথা বলতেছি, এটা এখানে ডেটা বাস
অ্যাড্রেস বাস কত মিটার? ডেটা বাস কত বিট? 16 বিট। অ্যাড্রেস বাস কত বিট? এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? ডেটা বাস 16 বিট, অ্যাড্রেস বাস 20 বিট। কিন্তু আমরা যে 8255 এর কথা বলতেছি, এখানে একটু খেয়াল করে দেখেন, ডেটা বাস হচ্ছে 8 মিটার। ডেটা বাস 8 মিটার। এখন এই 8 বিটের সাথে আমাদের এই ডেটা বাসের এই 16 বিট, দ্যাট মিন্স D0 থেকে D15 এর প্রথম 8টার কানেকশন হবে। মনে শুনে আমি কি বলতেছি, এটা তো 16 বিট, 16টা লাইন। এটা তো 16 বিট না, 8 বিট, তার মানে 8টা লাইন। এই যে 8টা দিন 8টা লাইন, তাহলে এই 8টার সাথে আমাদের প্রসেসরের D0 থেকে D7 এই 8টার কানেকশন হবে। সেই কানেকশনগুলি কিভাবে হয় আমি একটু পরে দেখাবো, আপাতত এটা মাথায় রাখবো। এদিকে আমাদের আরো কিছু পিন আছে। একটা হচ্ছে এই যে পিন লাইট পিন, এটার কাজ একটু আগে বলছি। কি করে? ডাটা রিড রাইট করে। রিড আর রাইট করার জন্য এটা কিভাবে কাজ করে? অ্যাক্টিভ লো পিন, তাই না? রিড রাইট এর উপর বার আছে, যে পিনগুলোর মাথায় বার থাকে এগুলো অ্যাক্টিভ লো পিন। রিড এবং রাইট অ্যাক্টিভ লো পিন, তারপরে 0 পেলে অ্যাক্টিভ হয়, 1 পেলে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। যখন প্রসেসর কোনো ডেটা রিড করতে চাইবে তখন সে প্রসেসরের রিড পিন থেকে এই পিনে 0 পাঠাবে, মানে ওই রিডের সাথে এই রিডের কানেকশন থাকে। এরকম না যে ডাইরেক্ট ওইখান থেকে এখানে লাইন টানা হয়, এরকম না বিষয়টা। মাঝখানে ডিকোডার থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মাথায় রাখলে আপাতত যখনই প্রসেসর রিড করতে চাইবে তখন এই রিড পিনে 0 পাঠাবে, রাইট করতে চায় রাইট পিনে 0 পাঠাবে। এট এ টাইম ইদার শুধু রিড অথবা রাইট হবে, দুটো একসাথে হবে না, ঠিক আছে? কারণ প্রসেসর একটা সময় তো রিড রাইট দুটো করতে পারবে না, সে রিড করবে অথবা রাইট করবে। আচ্ছা, গেল স্কুল পর্বে এরকম হচ্ছে কেন? তাহলে পোর্টের পিনগুলো বুঝলাম, রিড রাইট পিন বুঝলাম, রিসেট পিনটার কাজ কি? এই চিপটাকে টোটালি রিসেট করে দেওয়ার জন্য এই পিনটা ইউজ হয়, ঠিক আছে? প্রসেসরে একটা পিন থাকে রিসেট আউট, সেই পিনটার সাথে এটা কানেকশন করা হয়। আমি প্রসেসরের পিন ডায়াগ্রামটা দেখাবো। পাওয়ারিং এর জন্য আমাদের ভিসিসি আছে এখানে এবং গ্রাউন্ড আছে। আরো দুইটা পিন আছে, দুইটা না তিনটা পিন আছে। একটা হচ্ছে A1 A0 আর একটা হচ্ছে CS প্রাইম। A0 A1 CS প্রাইম। A0 A1 এর কাজ কি ছিল? পোর্ট সিলেকশন করা। এই রাস্তার রাস্তা কি না? ম্যাম কি বলবো ওরা যে কোন পোর্ট সিলেক্টেড সেই জিনিসটা আমরা বুঝতে পারবো A1 A1 একটু বুঝে অঙ্কটা আসলে কি A1 এবং A0, তাই না? A0 A1 পোর্ট সি আর 1 1 থাকলে কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হবে, বুঝছে? কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট। Zero zero port A, 01 port B, 10 port C, 11 control register. এখন যারা আজকে নতুন আসছেন খেয়াল রাখবে, তারা এদিকে মনোযোগ দেন। এই কাজটা কি? এটা 8255 এর একটা রেজিস্টার, একটু মন দিয়ে কি বলতেছি? 8255 এর একটা রেজিস্টার হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। এর কাজ কি? এর কাজ হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডটাকে হোল্ড করা। আমাদের 8255 এ তিনটা পোর্ট আছে, যে পোর্ট 0, পোর্ট A, পোর্ট A, পোর্ট B, পোর্ট C, তাই না? তিনটা পোর্ট আছে। এই পোর্টগুলোকে বিভিন্ন মোডে কাজ করানো যায়। আমি একদম লাস্টের দিকে যে মোডস অফ অপারেশন করাবো তখন দেখবেন এই পোর্টগুলোকে বিভিন্ন ধরনের মোডে কাজ করানো যায়। তাহলে আমি মনে করব
তখন পোর্ট এ কে একটা মোডে কাজ করাতে চাচ্ছি, পোর্ট বি কে আরেকটা মোডে, পোর্ট সি কে আরেকটা মোডে কাজ করাতে চাচ্ছি, তাহলে সেটা 8255 কে বলে দিতে হবে না যে ভাই আমি তোমার এই পোর্টটা এই মোডে কাজ করাতে চাই বা পোর্ট বিটা এই মোডে কাজ করাতে চাই, এটা তো বলে দিতে হবে। সেই বলে দেওয়ার জন্য 8086 থেকে 8255 এর কন্ট্রোল রেজিস্টারে একটা কোড পাঠানো হয় যেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। ঠিক আছে, কি বললাম আরেকবার একটু রিপিট করতেছি শুনেন। সেটা হচ্ছে আমার যে তিনটা পোর্ট আছে 8255 এ তিনটা পোর্ট থাকে, পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি। এখন মনে করেন তিনটা পোর্টে আমি তিনটা ডিভাইস কানেক্ট করলাম, তিনটা পোর্টে আমি তিনটা ডিভাইস কানেক্ট করলাম। এখন কোন পোর্টে ইনপুট ডিভাইস কানেক্ট করছি, কোন পোর্টে আউটপুট ডিভাইস কানেক্ট করছি, আর সেই ইনপুট আউটপুট ডিভাইসগুলো কোন মোডে কাজ করবে সেটা আমার 8255 কে বলে দিতে হবে। তো এই যে বলে দেওয়ার কাজটা, এই বলে দেওয়ার জন্য 8086 থেকে 8255 এর কন্ট্রোল রেজিস্টার নামে একটা রেজিস্টার আছে, সেখানে একটা কোড পাঠায় দেয়া হয়। সেই কোডটা দেখে 8255 বুঝতে পারে যে তার কোন পোর্টটা কোন মোডে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা? এখন দেখেন তাহলে A1 A0 এর বিষয়টা গেল, আরেকটা কি ছিল CS প্রাইম, এটার কাজ কি? চিপ সিলেকশন। এটার কাজ কি? হ্যাঁ, চিপটাকে সিলেক্ট করা। কখন চিপ সিলেক্ট হবে? চিপ কখন সিলেক্ট হবে? অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো ম্যাম। কখন সিলেক্ট হবে? চিপ কখন সিলেক্ট হবে? ম্যাম অ্যাক্টিভ লো এটা। এখানে যখন 0 পাবে তখন এটা সিলেক্ট হবে, তাই না? এখন এই ক্লাসের লাস্টে আমি ডিজাইনিং দেখাবো। ডিজাইনিং যখন আমি কোনো আইসি ডিজাইনিং বলতেছি তার মানে হচ্ছে এই চিপ সিলেকশন লজিক কিভাবে ক্রিয়েট করা হয় সেই জিনিসটাকে ডিজাইনিং বলা হয়। আইসির ক্ষেত্রে চিপ সিলেকশন লজিক কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটাকে ডিজাইনিং বলা হয়। তো মোস্ট অফ দ্য ইয়ার ক্ষেত্রে স্টুডেন্টরা বা আমি যখন পড়ছিলাম একটা জিনিস মাথায় আসে যে সিএস প্রাইম এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ লো পিন, তার মানে 0 দিলে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওইটাকে গ্রাউন্ডিং করে কেন রাখতেছি না, তাই না? বুঝতে পারছেন? ওখানে 0 পেলেই তো 0 লজিক পেলেই তো হলো, তো আমি ওইখানে গ্রাউন্ডিং করে দিলেই তো হচ্ছে। যেহেতু সে 0 পেলে 0 লজিক পেলে অ্যাক্টিভেট হয়, 1 লজিক পেলে ডিঅ্যাক্টিভেট হচ্ছে, তাহলে আমি ওটাকে গ্রাউন্ডিং করে দেই, সে 0 ভোল্ট পাবে, তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এটা কেন করা হচ্ছে না? এটা প্রশ্নের উত্তর কতদিন দিছিলাম, আজকে আপনারা বলবেন। ম্যাম একাধিক চিপ তো একসাথে কানেক্ট করা থাকে, তো একটাই যদি লো হয়ে অ্যাক্টিভ হয়ে থাকে তখন তো শুধু এইটি কাজ করবে, অন্যটা কাজ করবে। বুঝতে পারছেন ওর কথা কি বলতে চাচ্ছে? একটা প্রসেসরের সাথে মাল্টিপল আইসি ইন্টারফেস করা থাকতে পারে এবং যেটা জেনারেলি থাকে, যেমন আমরা ডেটা ট্রান্সফারের জন্য 8255 ইউজ করি, ইন্টারাপ্ট কন্ট্রোলিং এর জন্য 8259 ইউজ করি, টাইমার আইসি ইউজ করা হয় বিভিন্ন। তো একটা প্রসেসরের সাথে অনেকগুলো আলাদা আলাদা আইসি একসাথে ইন্টারফেস করা থাকে। এখন মনে করেন যদি আপনি এখানে সবসময় 0 করে রাখেন গ্রাউন্ডিং দিয়ে, গ্রাউন্ডিং করে সবসময় 0 করে দিয়ে রাখলেন, তাহলে অসুবিধাটা কি? যে এই চিপটা সবসময় সিলেক্ট হয়ে থাকবে। এই চিপটা সবসময় সিলেক্ট করাটা আমার কোনো মানেই হয় না। প্রসেসর যখন যে চিপের সাথে কমিউনিকেশন করবে তখন সেটাকে অ্যাক্টিভ করতে হবে, সব সময় তো এটা অ্যাক্টিভ থাকা যাবে না। মানে কি আমার কথা বুঝতে পারতেছেন? যে প্রসেসর কোনো সময় 8255 এটার সাথে কমিউনিকেশন করতে পারে, কোনো সময় 8259 এর সাথে কমিউনিকেশন করতে পারে, কোনো সময় 8253 এর সাথে কমিউনিকেশন করতে পারে। যখন যেটার সাথে কমিউনিকেশন করবে তখন সেটার এই চিপ সিলেকশন লজিক লো থাকতে হবে, সব সময় লো থাকা যাবে না, তাহলে এটা সব সময় সিলেক্ট হয়ে থাকবে। বুঝতে পারতেছেন জিনিসটা? আচ্ছা, এখন দেখেন আরেকটা ছোট জিনিস এখানে বলতে হবে। ওই যে পিন ডায়াগ্রামটা দেখলাম আমরা একটু আগে,
এর আগে যে পিন ডায়াগ্রামটা দেখলাম ওটা হচ্ছে 8255 এর পিন ডায়াগ্রাম। এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 8086 এর পিন ডায়াগ্রাম, ঠিক আছে? তো আমাদের এখানে অনেক পিন আছে, আমাদের এই আইসির জন্য সবগুলো পিন দরকার নাই, এখন সবগুলো শিখে মাথাও থাকবে না, মাথা খারাপ করার কোনো দরকার নেই। যেগুলো এখন লাগবে সেগুলোর দিকে একটু মনোযোগ দেই আমরা। দেখেন এখানে পিন আছে AD0 থেকে AD14 পর্যন্ত, দেখতে পাচ্ছেন? AD0 থেকে AD14 পর্যন্ত পিন আছে, এদিকে আরেকটা পিন আছে AD15 না। তারপরে এখানে আছে AD16, 17, 18, 19 কি পিন এগুলা? AD0 থেকে AD কয়টা ক্লাস আসেন AD0 থেকে AD15 পোলাপান। নরমালি আমরা কি জানি AD0 থেকে AD19 এই পিনগুলাই তো দেখলাম আমরা এখানে, তাই না? এই পিনগুলো এখানে আছে যেগুলো মার্ক করতে, এই কয়েকটা আর হচ্ছে এই কয়েকটা। এর মধ্যে AD0 থেকে AD15 এটা ডেটা বাস হিসেবেও কাজ করতে পারে, অ্যাড্রেস বাস হিসেবেও কাজ করতে পারে। মন দিয়ে শুনেন কি বলতেছি। 8086 এর ডেটা বাস 16 বিট, অ্যাড্রেস বাস 20 বিট। এইজন্য কিন্তু যে আপনারা পড়াচ্ছেন ফিজিক্যাল অ্যাড্রেস 20 বিটের হয়, 20 লাইনে 20টা বিট যায়, ঠিক আছে? এখন AD0 থেকে AD15 এই পিনগুলো মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। কি বললাম? মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে, তার মানে এটা কখনো ডেটা বাস হিসেবে কাজ করতে পারে, কখনো অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে পারে, টাইমিং সাইকেলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন এই যে AD0 থেকে AD15 এটা কি অবস্থা থাকবে তাইলে? মাল্টিপ্লেক্সড। আর AD16 থেকে 19 এই কয়েকটা পিন, এই কয়েকটা পিন 16, 17, 18, 19 ক্লিয়ারলি এগুলো আমাদের বললাম না। এই কয়েকটা পিন হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস পিন, বুঝতে পারলেন? কেন এগুলো মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকলো এটা কি বুঝতে পারতেছেন আপনারা? ওই কয়েকটা কেন মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে, এটা কেন মাল্টিপ্লেক্স অবস্থায় আছে এটা বুঝতে পারেন? কারণ ডেটা বাস 16 বিটের, তাহলে আপনার ডেটা বাসের জন্য আরো আলাদা করে 16টা পিন লাগবে, বুঝতে পারছেন জিনিসটা? এখন এটা আমরা এখানে পড়ে আসলাম না, এখানে পড়ে আসলাম A1 এবং A0 এটা পড়ে আসছি না? কি করে A1 A0 পোর্ট সিলেকশন করে। 00 হলে পোর্ট A, 01 হলে পোর্ট B, 10 হলে পোর্ট C, 11 হলে কন্ট্রোল রেজিস্টার, রাইট? এই যে এখানে যে পড়ে আসছে AD0 থেকে AD15 এটা মাল্টিপ্লেক্সড অবস্থা থাকে, কখনো ডেটা বাস কখনো অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে। AD16 থেকে AD19 শুধুমাত্র অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করে। তার মানে কি আমাদের ওভারঅল যদি আমি অ্যাড্রেস বাসের কথা বলি সেটা কি A0 থেকে A19 পর্যন্ত এই লাইনগুলো, মানে এই 16টা মাল্টিপ্লেক্স থেকে ডিমাল্টিপ্লেক্সড করতে হবে একটা ল্যাচ আইসি দিয়ে, তারপরে সেটার সাথে বাদবাকিগুলো মিলে টোটাল 20টা হবে, ঠিক আছে? এর মধ্যে প্রথম দুইটা কি মানে লোয়ার বাইরের প্রথম দুইটা কি A1 আর A0, এই দুটারই কানেকশন হবে হচ্ছে এখানে। আমি আরেকবার বলবো কি বললাম? 8086 প্রসেসরের কথা চিন্তা করি। 8086 প্রসেসর অ্যাড্রেস বাস কত বিটের? 20 বিটের। তার মানে অ্যাড্রেস বাসের জন্য কয়টা লাইন আছে? 20টা লাইন আছে। মাল্টিপ্লেক্স ডিমাল্টিপ্লেক্স আবার তো ঘুরে যায়, মনে করেন অ্যাড্রেস বাসের জন্য আবার 20টা লাইন আছে, তাহলে 20টা লাইনের প্রথম দুটো কি A0 আর A1, তাই না? A0 থেকে শুরু করে A19 পর্যন্ত, তাহলে প্রথম দুটো A0 আর A1, সেই দুইটার সাথে এখানকার A1 আর A0 এখানে কানেকশন হবে, ঠিক আছে? এখন আমি একটু এই যে কানেকশন হবে বললাম না, কেন কানেকশন হবে সেটা একটু পরে যখন টোটাল ফিগারটা আঁকবো তখন বুঝতে পারবেন। আপাতত মাথায় রেখে যে আমি এটা বলতে চাইছি। এই ব্লক ডায়াগ্রাম পড়াছিলাম প্রথমে, তাই না? কি কি আছে এর মধ্যে? দেখেন তো এতক্ষণ যা পড়লাম, যারা স্পেশালাইজেশন নতুন আসছেন, এতক্ষণ যা পড়লাম তার সাথে কিছু কমন পড়ে কিনা?
অঙ্কগুলো কি সেগুলো লাইভে দেখেছি জাস্ট পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আমি যেটা বলছি পোর্ট এ পোর্ট বি পোর্ট সি তাই না পোর্ট এ পিন কি ছিল PS0 থেকে PS7 পোর্ট বি PB0 থেকে PB7 পোর্ট সি PC0 থেকে PC7 আমি আপনাদের গতদিনও বলছিলাম যে পোর্ট এ পোর্ট বি কে কোনো ভাগে ভাগ করা হয় না সি কে দুইটা ভাগে ভাগ করা হয় তাই না জি ম্যাম কি কি ছিল সেগুলো পোর্ট সি কে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পোর্ট সি নট পোর্ট থেকে সি কি আপার পোর্ট সি লোয়ার লোয়ার পোর্ট সি আপার মানে হচ্ছে পোর্ট সি লোয়ার মানে হচ্ছে PC0 থেকে PC3 পোর্ট সি আপার মানে হচ্ছে 4 to 7 PC4 থেকে 7 এখন এখানে আপনারা অনেক সময় দেখবেন এটা গ্রুপ গ্রুপ কি কি যেন লেখা আছে তাই না একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে বলছে গ্রুপ এ এখানে বলছে গ্রুপ এ এখানে বলছে গ্রুপ এ এখানে বলছে গ্রুপ বি এখানে বলছে গ্রুপ বি গ্রুপ এর আন্ডারে কি আছে পোর্ট এ আছে গ্রুপ এর আন্ডারে আরো কি আছে পোর্ট সি আপার আছে গ্রুপ বি এর আন্ডারে যে থাকছে হচ্ছে পোর্ট সি লোয়ার আর গ্রুপ বি আমি একটু সামারাইজ করি গ্রুপ এ যেটা এর মধ্যে আছে হচ্ছে পোর্ট এ প্লাস পোর্ট সি আপার আপার ঠিক আছে আর গ্রুপ বি যেটা এর মধ্যে আছে হচ্ছে পোর্ট বি আর পোর্ট সি লোয়ার লোয়ার এই লেখা আছে না জি ম্যাম কেন কেন দুটো ভাগে ভাগ করলাম এ বি কে তো ভাগ করলাম না পোর্ট সি কে কেন ভাগ করলাম ম্যাম হ্যান্ডশেক করার জন্য হ্যান্ডশেকিং এর জন্য ওই যে প্রথমে বললাম না হ্যান্ডশেকিং সিগন্যাল আমি একদম বিস্তারিত পড়াবো আপাতত যতটুকু বোঝা দরকার সেটা হচ্ছে আমাদের একটা সামারি করে দিছিলাম মোড 0 মোড 1 মোড 2 মনে আছে জি ম্যাম একটু ফোকাস করি 8255 দুইটা মোডে কাজ করে 8255 দুইটা মোডে কাজ করে নাম কি ছিল ম্যাম ইনপুট আউটপুট মোড ইনপুট আউটপুট মোড DSR মোড আর হচ্ছে DSR DSR মোড ইনপুট আউটপুট মোডের মধ্যে কয়টা মোড আছে ম্যাম তিনটা কি ছিল সেগুলো M0 M1 M2 মোড 1 মোড 2 মোড 2 এটার নাম কি মোড 0 এর নাম কি সিম্পল ইনপুট আউটপুট মোড তাই না জি ম্যাম সিম্পল ইনপুট আউটপুট মোড 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 1 এর নাম কি হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড মোড 2 এর নাম কি বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট মোড বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট মোড হ্যান্ডশেক ইনপুট আউটপুট এই বলছিলাম এখন আরেকটা জিনিস এখান থেকে বলছিলাম বা লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে যারা লিখেন নাই লিখে নেন খেয়াল করে আমরা বলতেছি
8255 মেইনলি দুটো মোডে কাজ করে। ইনপুট আউটপুট মোড পিএসআর মোড। ইনপুট আউটপুট মোডের মধ্যে তিনটা আছে, মোড 0, মোড 1, মোড 2। মোড 0টাকে সিম্পল ইনপুট আউটপুট মোড। তার মানে এখানে এটা ট্রান্সফারে কোনো হ্যান্ডশেকিং সিগন্যাল লাগবে না, এটা ট্রান্সফার আনরিলায়েবল হবে। বুঝতে পারলেন? মানে ওই যে ডেটা ট্রান্সফারকারীর পারমিশন চাওয়া, যেটা পৌঁছালে অ্যাকনলেজমেন্ট দেয়া, ওই জিনিসগুলো এর মধ্যে নাই। সিম্পল ইনপুট আউটপুট মোড। হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড হচ্ছে M1, বাইডিরেকশনাল হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড হচ্ছে M2। তিনটা মোডই আমরা এই চ্যাপ্টারের লাস্টে পড়ব। আপাতত যেটা বুঝতে হবে, পোর্ট এ যেটা, এটা তিনটা মোডেই কাজ করতে পারে। ঠিক আছে, তাকে সেই ফাংশনালিটি দেয়া হয়েছে। পোর্ট বি মোড 0 এবং মোড 1 এ কাজ করতে পারে, মোড 2 তে কাজ করতে পারে না। পোর্ট সি যেটা শুধুমাত্র মোড 0 তে কাজ করতে পারে, মোড 1 বা মোড 2 তে কাজ করতে পারে। ঠিক আছে, এখন দেখেন আমি পাশ দিয়ে আবার কিছু কিছু লিখছি। এর মানেটা কি? এস বার দিয়ে এস লিখছি, মানে হ্যান্ডশেকিং সিগন্যাল বুঝাইছি। এর অর্থ হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যাল, এর অর্থ হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যাল। তার মানে হচ্ছে দেখেন আমি এখান থেকে কিন্তু এখানে চলে আসছি। আসার কারণটা কেন ব্যাখ্যা করতেছি। বললাম না যে গ্রুপিং, দুইটা গ্রুপ আছে, পোর্ট এ মানে গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এর মধ্যে কি কি ছিল লিখছিলাম একটু আগে। গ্রুপ এর মধ্যে ছিল পোর্ট এ, পোর্ট সি আপার। গ্রুপ বি এর মধ্যে ছিল হচ্ছে পোর্ট বি, পোর্ট সি লোয়ার। কেন জিনিসটা বুঝেন? যখন পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তিনটাই M0 এ কাজ করতেছে, তখন কোনো হ্যান্ডশেকিং সিগন্যালের দরকার নাই। কারণ এটা হ্যান্ডশেকিং মোডই না, জাস্ট এটা ট্রান্সফার হবে, কিন্তু কোনো হ্যান্ডশেকিং সিগন্যাল এখানে লাগবে না। এই জন্য এটাকে সিম্পল ইনপুট আউটপুট মোড বলতেছি। কিন্তু M1 এবং M2 দুইটাই কিন্তু হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড। এটা সিম্পল হ্যান্ডশেক ইনপুট আউটপুট মোড, এটা বাইডিরেকশনাল হ্যান্ডশেক ইনপুট আউটপুট। তার অর্থ হচ্ছে M1 এবং M2 এর ক্ষেত্রে আপনার হ্যান্ডশেকিং সিগন্যাল লাগবে। এখন ধরেন আপনি পোর্ট এ এবং পোর্ট বি কে বুঝেন, পোর্ট এ এবং পোর্ট বি কে দুইটা ডিভাইস কানেক্ট করছেন। এখন এই ডিভাইসের সাথে প্রসেসরের ডেটা ট্রান্সফার, প্রসেসর ডেটা ট্রান্সফার করতে চাচ্ছে। এই যে ডেটা ট্রান্সফার হবে, এখানে তো হ্যান্ডশেকিং সিগন্যাল লাগবে। কেন লাগবে? কারণ আপনি যদি M1 এ কাজ করতে চান, হ্যান্ডশেকিং সিগন্যাল অবশ্যই লাগবে। যদি M0 এ কাজ করেন, হ্যান্ডশেকিং সিগন্যালের কোনো দরকার নাই। আর মনে করেন আপনি দুইটা ডিভাইসকে M1 এ প্রোগ্রাম করতে চাচ্ছেন, ঠিক আছে, দুইটা M1 এ কাজ করবে এই হ্যান্ডশেক ইনপুট আউটপুট হবে। তাহলে এই যে পোর্ট এ এর জন্য কিছু হ্যান্ডশেক সিগন্যাল লাগবে, পোর্ট বি এর জন্য কিছু হ্যান্ডশেক সিগন্যাল লাগবে। সেই সিগন্যাল তো ট্রান্সফার হতে হবে, এমন তো না যে আকাশ দিয়ে উড়ে যাবে, তা তো না। সেই সিগন্যাল ট্রান্সফারের জন্য কিছু লাইন লাগবে না, সেই লাইনগুলো প্রোভাইড করবে পোর্ট সি। সে তখন নিজেকে স্যাক্রিফাইস করে সে কি করবে? ওই হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। আমি কি বোঝাতে পারছি? নরমালি যদি আমি M0 এ কাজ করাই, M0 এ কাজ করাতে চাই, তাহলে আমি তিনটা পোর্টে তিনটা ডিভাইস কানেক্ট করতে পারবো। কিন্তু যদি আমি M1 বা M2 তে কাজ করাতে চাই, তখন আমি তিনটা পোর্টে তিনটা ডিভাইস কাজ মানে লাগাতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে পোর্ট সি কে তখন হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারে কাজ করতে হবে। বুঝতে পারলেন জিনিসটা? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে যখন পোর্ট এ মোড 2 তে কাজ করবে, M2 তে কাজ করবে, তখন পোর্ট বি ইদার M0 অথবা M1 এ কাজ করতে পারবে। কারণ তাকে মোড 1 আর মোড 0 তে কাজ করার ফাংশনালিটি দেওয়া হয়েছে, কিন্তু মোড 2 তে কাজ করার ফাংশনালিটি দেওয়া হয় নাই। আই রিপিট, পোর্ট এ তিনটা মোডে কাজ করতে পারবে, পোর্ট বি শুধু মোড 0 মোড 1 এ কাজ করতে পারবে, পোর্ট সি শুধুমাত্র মোড 0 তে কাজ করতে পারবে। যদি পোর্ট এ এবং পোর্ট বি শুনেন, যদি পোর্ট এ এবং পোর্ট বি মোড 1 এ কাজ করে, তখন পোর্ট সি অবশ্যই হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারে কাজ করবে। আর সেই সিগন্যালগুলো যে ভাই আমি তোমার কাছে ডেটা পাঠাতে যাচ্ছি, ও বলল আচ্ছা ভাই পাঠাও, এই যে সিগন্যাল কমিউনিকেশন তাদের মাঝখানে হবে, এটা তো কাও মানে কোন একটা লাইন দিয়ে হতে হবে। সেই লাইনগুলো হচ্ছে পোর্ট সি এর লাইন। ঠিক আছে, এই জন্যই এই যে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। PC4 থেকে PC7 মানে হচ্ছে পোর্ট সি আপার, এটা পোর্ট এ এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। আর এটা হচ্ছে এখানে PC3 থেকে PC0, এটা হচ্ছে পোর্ট বি এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। আপনারা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? আচ্ছা,
আমরা কি বলতেছি যখন পোর্ট এ এবং পোর্ট বি মোড 1 অথবা মোড 2 তে কাজ করবে, যেমন এই লাইনটা খেয়াল করেন, এখানে আমরা কি বলতে চাচ্ছি পোর্ট এ মোড 1 এ আছে, পোর্ট বি মোড 1 এ আছে, তখন কিন্তু পোর্ট সি কিন্তু কাজ করতেছে না। এটা দিছি আমি এখানে কেন, কারণ সে তখন হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। ধরেন আপনি 8255 তাই না, 8255 এর পোর্ট এ আছে আমার, এই পোর্ট এ তে একটা ডিভাইস কানেক্ট করা আছে, ডিভাইস, আর এই ডিভাইস থেকে পোর্ট এ তে ডেটা আসবে, তারপর পোর্ট এ থেকে 8255 এ আসবে। তাহলে এই যে ডেটা ট্রান্সফার কার মাধ্যমে হবে, এটা বাসের থ্রু, অবশ্যই 8255 এর যে 8 বিটের ডেটা বাস সেই বাসের থ্রু হবে। কিন্তু যদি আমরা চাই হ্যান্ডশেক সিগন্যাল সহ ডেটা ট্রান্সফার করতে, মানে এই যে ডিভাইস ওর কাছে পারমিশন চাবে, তারপর ও পারমিশন দিবে, এগুলা কি হ্যান্ডশেক সিগন্যাল না? এই সিগন্যালগুলোর জন্য তো আলাদা লাইন লাগবে, কারণ পোর্ট এর 8টা লাইন দিয়ে তো ডেটা ট্রান্সফার হবে, হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফার হবে না। তাহলে সেই লাইনগুলো কোথা থেকে পাবো, পোর্ট সি থেকে পাবো। সেটাই বলতেছি যে পোর্ট সি আপার, যেটা পোর্ট সি আপারের পিনগুলো পোর্ট এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে, আর পোর্ট সি লোয়ারের যে পিনগুলো সেই পিনগুলো হচ্ছে পোর্ট বি এর জন্য হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের কাজ করবে। কিছু বুঝলাম নাকি সব মাথার উপর দিয়ে বুঝছি। তাহলে ম্যাম মোড 3 তে দাঁড়ান, একজন করে প্রশ্ন ডিএসআর পর্যন্ত লিখছি, ঠিক আছে? নরমালি এখানে পিন আছে 4টা করে, 4টা করে পিন আছে না, সি আপার এবং সি লোয়ারের ক্ষেত্রে। ও কিন্তু ওই প্রশ্নটা যেটা করছে ওর কি প্রশ্ন করছে, এই জিনিসটা ঘুরায় বলছে, ও কথাটা বুঝতে পারছেন আপনারা? বলেন আরেকবার। হচ্ছে আমাদের পোর্ট এ এর ক্ষেত্রে, হ্যাঁ ম্যাম আমাদের হচ্ছে পোর্ট সি এর আপার কাজ করতেছে, এবং পোর্ট বি এর ক্ষেত্রে হচ্ছে ম্যাম আমাদের হচ্ছে পোর্ট সি এর লোয়ার কাজ করতেছে। বাট মোড 2 তে হইতেছে কি আমাদের শুধু পোর্ট এ কাজ করতেছে, পোর্ট বি টা কাজ করতেছে না। আসলে পোর্ট সি মোড 2 তে কাজই করতেছে না, ডেটা ট্রান্সফারের রেসপেক্ট থেকে যদি আপনি দেখেন কাজ হচ্ছে যেটা আপনি বলছেন সেটা হচ্ছে হ্যান্ডশেক সিগন্যালের কাজ, হ্যাঁ সেটা হচ্ছে পোর্ট সি আপার যেটা সেটা করতেছে। আর ডেটা ট্রান্সফারের কাজ সে মোড 2 তে পোর্ট সি করতেছেই না, কিন্তু ওর পার্টিসিপেশন আছে কোথায় হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফারের জন্য। ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে মোড 1 লোয়ারটা হচ্ছে ম্যাম মোড 2 তে লোয়ারটা কেন হ্যান্ডশেক কাজ করতেছে না, কারণ একটু অফ বলে। হ্যাঁ এটাই ম্যাম। হ্যাঁ এটাই বলছে, বুঝতে পারছেন জিনিসটা? ঠিক আছে, লজিক ঠিক আছে। মানে হ্যান্ডশেকিং সিগন্যালের ট্রান্সফারের জন্য যেহেতু মোড 2 তে পোর্ট বি কাজ করতেছে না, সেহেতু পোর্ট সি লোয়ারও কাজ করবে না হ্যান্ডশেকিং সিগন্যাল ট্রান্সফারের জন্য। আর কি কোনো বেসিক দরকার আছে? ব্লক ডায়াগ্রাম আমি আর ইঙ্গিত করতে চাচ্ছি না, গত 2 দিন পড়াইছি এটা, ঠিক আছে? আসতে পারে। এখানে আর কিছু নাই, শুনেন আচ্ছা 2 মিনিটে বলে দেই, এটা কিছুই নাই। ওই পিন ডায়াগ্রামে যা দেখে আসলে ওইটাই, ঠিক আছে? কি আছে এখানে? এই গ্রুপগুলো গ্রুপ তো বললাম কোনটা কি গ্রুপ, তাই না? আর এটা কি ডেটা বাস বাফার, যেটা দিয়ে ডেটা ট্রান্সফার হবে। ওই যে D0 থেকে D7 পর্যন্ত 8টা পিন দেখলাম, তাহলে এই দিক থেকে এই দিকে ডেটা ট্রান্সফার হলে বা এই দিক থেকে এই দিকে ডেটা ট্রান্সফার হলে সেটা এই ডেটা বাস বাফার দিয়েই হবে, সিম্পল হিসাব, তাই না? মানে 8086 থেকে যদি ইনপুট বা মানে আউটপুট ডিভাইসে ডেটা যায় বা ইনপুট ডিভাইস থেকে যদি 8086 এর ডেটা আসে, কোথা দিয়ে আসবে? ডেটা বাস বাফার দিয়েই আসবে। আর এইদিকে ওই যে ও বললো লাবিবা যে এখানে সে শুধু পাওয়ারিং দেখতে পাচ্ছে, ভিসিসি গ্রাউন্ড পিনের যে পিন ডায়াগ্রাম দেখে আসছিলাম ওই জিনিসটা ব্লকের থ্রু দেখানো হয়েছে। আর কন্ট্রোল পিন যেগুলো আছে যে রিড রাইট A1 A0 রিসেট CS প্রাইম, সেগুলো আলাদা একটা ব্লক করে দেখানো হয়েছে। এগুলোর কাজ জানি না, একটু আগেই তো বলে আসছি কোনটা কি কাজ করবে, রিপিট করছি না। এটা কি বন্ধ হয় না? তার আগে আরেকটা জিনিস দেখো, তার এখানে দেখেন একটা পিন আছে, ALE নামে একটা পিন আছে, দেখা যাচ্ছে? ALE পিন আছে, এটা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ অ্যানালগ পিন, অ্যাড্রেস ল্যাচ অ্যানালগ। আরেকটা পিন লাগবে এই যে রিড পিন, দেখেন রিড পিন কিন্তু 8255 একটা দেখে আসছি। আরেকটা পিন আছে কি রাইট পিন, রাইট পিনটা কোথায় আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন,
রিড পিন আছে, রাইট পিন আছে, এ রিড পিন আছে, এই পিনগুলো এখানে আছে। ম্যাম এ লিখানো কি? অ্যাড্রেস, ল্যাচ, এনাবল। প্রসেসরে তো ক্লক পিন থাকবে। প্রসেসরে তো অবশ্যই থাকবে, ঠিক আছে? ওইটা তো প্রসেসর না। চালু করতেছি এই লেস জিনিসটাই কি খুব অল্প সময়ের জন্য কোনো ডেটা হোল্ড করে রাখা হচ্ছে ল্যাচে। হ্যাঁ, ওকে। এটা তাহলে এই তিনটা জিনিস মনে থাকবে, রিড, রাইট আর ইএল। ঠিক আছে, এখন এটা বন্ধ করে দাও। এখন আসুন পড়াশোনা শুরু করবো। এটা হচ্ছে কতদিনের রিভিশন হলো। आप होगा मौत का खेल। তিন যেটা, হ্যাঁ, এই যে AB0 থেকে AB15 একটু আগে বলছিলাম মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে, মানে সেম থিং কখনো ডেটা বাস হিসেবে কাজ করতে পারে, কখনো অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে পারে। তার মানে কি, এই ডেটা বাস এবং অ্যাড্রেস বাসকে আমাকে কিন্তু আলাদা করতে হবে যখন আমি এটাকে ইন্টারফেসিং করতে চাই। তার জন্য একটা ল্যাচ ইউজ করছি আমরা। এই ল্যাচটার কাজটা কি হবে, এই ল্যাচটা কি করবে, অল্প সময়ের জন্য আমাদের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখবে। ঠিক আছে, প্রথম আসলে ওই যে আপনারা বললেন না যে ইয়াতে প্রসেসরের আমাদের কিছু ক্লক পিন আছে, হ্যাঁ, প্রথম টাইমিং সাইকেলে হচ্ছে আমাদের এই অ্যাড্রেস বাসে আমাদের মানে মাল্টিপ্লেক্স বাসটাতে অ্যাড্রেস আসে, তারপরে গুলোতে ডেটা আসে। তো যেটা বলতে চাচ্ছি, এখানে একটা পিন দেখে আসছিলাম এএল, আপনারা তখন লিখলেন অ্যাড্রেস, ল্যাচ, এনাবল। এইটাতে কি আছে, এর স্ট্যাটাস দেখে ল্যাচ বুঝতে পারবে যে এখানে ডেটা আছে না অ্যাড্রেস আছে। যেমন যখন আমাদের এই এএল পিনে 1 থাকবে, এখানে 1 থাকবে, তখন আমাদের এই ল্যাচ বুঝতে পারবে যে আমার এই অ্যাড্রেস লাইনে AB0 থেকে AB15 এ যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস, ডেটা না। আমি আবারও একটু বলতেছি, আমাদের 8086 এর প্রসেসর, সেই প্রসেসরে আমাদের আমরা জানি যে ডেটা বাস 16 বিটের, অ্যাড্রেস বাস 20 বিটের। তো এই ডেটা বাস যেটা, সেই ডেটা বাসটা অ্যাড্রেস পিনের সাথে মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। হ্যাঁ, এই জন্য আমরা লিখছি দেখেন AB0 থেকে AB15, এটা কিন্তু একদিকে লিখছি, আর AB16 থেকে AB19 আলাদা লিখছি, কারণ এটা মাল্টিপ্লেক্সড অবস্থায় নাই। যেহেতু এটা মাল্টিপ্লেক্সড অবস্থায় নাই, এর জন্য ল্যাচ ইউজ করার কোনো দরকার নেই, আমি এটা ডিরেক্ট এদিকে আনছি। কিন্তু AB0 AB15 যত মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে, ওইটাকে আমার ডেটা বাস অ্যাড্রেস বাস আলাদা করতে হবে। তার জন্য আমি একটা ল্যাচ ইউজ করছি। ল্যাচটা কি করতেছে যে এই এএলই, এই পিনে যখন সে 1 দেখতেছে, সে বুঝতেছে যেহেতু এখানে 1 আছে, এই লাইনগুলোতে অ্যাড্রেস আছে, তখন সেই অ্যাড্রেসকে আলাদা করে দিচ্ছে। এই জন্যই আমি এটা ল্যাচের আউটপুট হিসেবে একটা আলাদা দেখাইছি, যেখানে A0 থেকে A19 দেখাইছি। আর এখানে আমি কি করছি, ডেটা বাসটাকে আলাদা করে দিছি, D0 থেকে D15 দেখাইছি। A0 থেকে A19 কেন হলো, ল্যাচের আউটপুট কি A0 থেকে A15, আর তার সাথে এই যে অ্যাড্রেস বাসের বাদবাকিগুলো অ্যাড হয়ে A0 থেকে A19 20 বিট হয়ে গেল। ঠিক আছে, এটার আউটপুট কিন্তু এই যে এখানে ঢুকছিল কি AB0 থেকে AB15, ল্যাচ যখন দেখলো AL তে 1 আছে, সেটাকে আলাদা করে দিল, A0 থেকে A15 করলো, তার সাথে AB0 থেকে AB16 থেকে AB19 ডিরেক্ট কানেক্ট করলো। তাহলে ওভারঅল কি পাচ্ছি, A0 থেকে A19। কারণ এখানে D লিখছির জন্য আমরা অনেকে কনফিউজড হবেন না, এটা কিন্তু মানে হচ্ছে অ্যাড্রেস পিনই। AB16 থেকে AB19 কে এটা কি মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে নাই, তো এটা ডাইরেক্ট অ্যাড্রেস পিন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের একটু আগে আমি আপনাদের বলে আসছি, যখন আমরা ইন্টারফেসিং করব 8255 এর রিড পিন আছে, রাইট পিনও আছে, 8086 এর রিড পিন আছে, রাইট পিনও আছে। ঠিক আছে, তাহলে এই রিড পিনের সাথে ওই রিড পিনের কানেকশন হবে, এই রাইট পিনের সাথে ওই রাইট পিনের কানেকশন হবে, এটা বলে আসছিলাম না তখন, মনে আছে? 8086 এর রিড পিনের সাথে ওই রিড পিনের, রাইট পিনের সাথে ওই রাইট পিনের কানেকশন হবে। তারপর আমরা আরেকটা কথা অ্যাড করছিলাম যে মাঝখানে ডিকোডার থাকবে। তাহলে এই ডিকোডার ঘোড়া ডিম আমি কেন বসাবো? আমার শখ হয়েছে এক্সট্রা টাকা খরচ করার, বসাবো এই জন্য? নিশ্চয়ই না, কোন একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে রিড রাইট অপারেশন, মেমোরি রিড মেমোরি রাইটও হতে পারে, ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইটও হতে পারে। তার অর্থ হচ্ছে প্রসেসর থেকে মেমোরিতে ডেটা যেতে পারে, মেমোরি থেকেও আসতে পারে। ঠিক আছে,
সেম ওয়েতে প্রসেসর থেকে ইনপুট আউটপুট ডিভাইসে ডেটা যেতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডেটা আসতে পারে। এখন সে কোন কাজটা করতেছে, সে মেমোরি মানে মেমোরি রিড মেমোরি রাইট করতেছে, না ইনপুট আউটপুট ডেটা ট্রান্সফার করতেছে, মানে ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইট করতেছে। সেই জিনিসটা আমাদের বোঝা জরুরি। কেন জরুরি? কারণ 8255 তো আসলে মেমোরি ডেটা ট্রান্সফারের কাজ করে না। আমি যে আইসি নিয়ে পড়তেছি 8255 আইসি নিয়ে পড়তেছি, এটা কিন্তু মেমোরি ডেটা ট্রান্সফারের কাজ করে। এটা কখন ইউজ করতেছি? যখন আমি 8086 এর সাথে ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করতেছি, তখন মেমোরির সাথে ডেটা ট্রান্সফারের সাথে কোনো সম্পর্ক নাই। এর সম্পর্ক হচ্ছে যখন আপনি কোনো ইনপুট বা আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করতেছেন। ঠিক আছে? তার মানে আমাকে আগে বুঝতে হবে যে শুধু রিড রাইট সিগন্যালই আমার এখানে অ্যাসোসিয়েটেড না, আরো একটা জিনিস অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসে ডেটা ট্রান্সফার হচ্ছে নাকি মেমোরিতে। ওকে, তাহলে আমাদের এখানে কনসার্ন কোনটা? ইনপুট আউটপুট ডিভাইসের ডেটা ট্রান্সফার। এখন একটা জিনিস দেখেন, এই পিনটা আপনাদের পিন ডায়াগ্রাম থেকে আমি দেখাতে ভুলে গেছি, দেখানো উচিত ছিল। আরো একটা পিন আছে আইও অর মেমোরি, আইও স্ল্যাশ অর মেমোরি। মনোযোগ দিয়ে দেখেন, পিনটা হচ্ছে আইও স্ল্যাশ অর। তবে এইটা আসলে 0 থাকা মানে কি 1 থাকা মানে কি মনে হয় আপনাদের? আইও ইনপুট আউটপুট মেমোরি, মেমোরি যে বার আছে উপরে, এটা বার আছে, তার মানে 0 থাকা মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হবে, আউটপুট ডেটা রিড রাইট হবে। যদি এখানে 1 পায় তার মানে হচ্ছে মেমোরি রিড অথবা মেমোরি রাইট হবে। ক্লিয়ার? এখন এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মানে আমি একটা ডিকোডার রাখছি, ডিকোডার তো সবাই পড়ে আসছেন তাই না? সবাই জানেন আশা করি। আচ্ছা, তো এটা হচ্ছে 3 ইনপুট ডিকোডার, মানে 3টা ইনপুট আর পসিবল আউটপুট হচ্ছে 8টা। তো আমাদের এখানে 3টা পিন, তার এই পিনটা হচ্ছে এই 3টা ইনপুট আকারে যাবে। ঠিক আছে? 3টা ইনপুট আকারে যাবে। কেন ডিকোডারটা ইউজ করতেছি একটু বোঝার চেষ্টা করি আমরা। তার আগে দেখেন ডিকোডারের ট্রুথ টেবিল যদি আমি বলি, আমি পুরাটাই লিখে দিচ্ছি, অবশ্য আমাদের ট্রুথ টেবিল যদি বলি, ইনপুট হচ্ছে আমার মনে করেন সিবি এ, তাই না? 3টা ইনপুট ধরছি, আমি লিখতে পারি, সমস্যা নেই। যখন আমার 3টা ইনপুটে 0 0 0 পাবে, তাই না? ওই যে 8টার মধ্যে কোনটা সিলেক্ট হবে? 8টার মধ্যে কোনটা সিলেক্ট হবে? 0 নাম্বারটা, তার মানে y0 সিলেক্ট হবে, তাই না? আউটপুটকে যদি আমরা y প্রাইম বলছি, y প্রাইম বলছি, যখন 0 0 1 হবে কে সিলেক্ট হবে? y1 প্রাইম। 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে যখন 0 1 0 পাবে কোনটা সিলেক্ট হবে? y2 প্রাইম। এটা কি? এটা 0, এটা 1, এটা বাইনারি, তাই না? বাইনারি করেসপন্ডিং টাইপ, আর কিছু নাই এখানে। এটা হচ্ছে y3 প্রাইম, y4 প্রাইম, y5 প্রাইম, y6 প্রাইম, y7 প্রাইম। আচ্ছা, এখন জেনারেলি যে ডেকোডারগুলো আমরা ইউজ করি, এগুলো হচ্ছে আউটপুটে অ্যাক্টিভ লো, আউটপুটটা অ্যাক্টিভ লো হয়। এর অর্থ হচ্ছে ধরেন আপনি এখানে 0 0 0 দিলেন, ওরা ফোকাস 0 0 0 দিলেন, কোনটা সিলেক্ট হওয়ার কথা? কোন আউটপুট? এই আউটপুটটা সিলেক্ট হওয়ার কথা। অন্যগুলো ডিঅ্যাক্টিভ থাকবে, শুধু ওইটা অ্যাক্টিভ থাকবে। যেটা ডিঅ্যাক্টিভ থাকবে সেটা 0 থাকবে, বাদবাকি যেটা অ্যাক্টিভ থাকবে সেটা 0 থাকবে, বাদবাকিগুলো 1 থাকবে। আবার একটু বলতেছি কি বলতেছি, জেনারেলি আমরা যে ডিকোডারগুলো ইউজ করি এগুলো হচ্ছে অ্যাক্টিভ আউটপুট অ্যাক্টিভ লো। তার মানে হচ্ছে যখন ধরেন আমি ইনপুট এখানে যে কোনো কিছু দিতে পারি, যে কোনো কিছু ইনপুট আসতে পারে, যদি 0 0 0 থাকে তাহলে কোনটা সিলেক্ট হবে? y0 0, মানে এই প্রথমটা সিলেক্ট হবে। যেটা সিলেক্ট হবে সেটা হচ্ছে লো অবস্থায় থাকবে, 0 অবস্থায় থাকবে, আর বাদবাকিগুলো 1। অ্যাক্টিভ লো ডিকোডার, এর রিভার্সও আছে বাট ওটা কম ইউজ করা হয়। ঠিক আছে? এখন দেখেন যদি এখানে 0 1 0 হতো, কোনটা সিলেক্ট হতো? y1।
y2 তাই না 0 1 0 মানে কি y2 তাহলে এটা সিলেক্ট করব তাহলে এটা 0 থাকতো বাদ বাকি সবগুলো কি থাকতো 1 অবস্থায় থাকতো এখন একটা জিনিস খেয়াল করেন আমরা যদি তিনটা সিগন্যাল নিই না হ্যাঁ ইনপুট আউটপুট মেমরি রিড রাইট চারটা সিগন্যালের কথা বলছিলাম ওরা মানে এটা মুছে দিচ্ছে এটা লিখছেন না ওই টোটাল ফিগারের জন্য একটা পেজ রাখেন টোটাল ফিগারের জন্য একটা পেজ রাখেন আর এই জিনিসগুলো অন্য পেজে লিখবেন এই ট্রুথ টেবিল তো বুঝেন লিখলে লিখতে পারেন এটা তাড়াতাড়ি লিখতে পারেন তারপরে মুছে দিব আমাকে না আপনার কিছু দিতে হবে নাকি লেখা হয়েছে লেখা হলে মুছে দেয় লাভিবা মনে হয় পড়াশোনা ঢাকিয়ে যাচ্ছে না এতদিন পর আসতে এসে ঘুমাচ্ছে আমি কি বলছি রিড রাইট দুই ধরনের হতে পারে রিড রাইট দুই ধরনের হতে পারে ইনপুট আউটপুট রিড আর ইনপুট আউটপুট রিড রাইট মেমরি রিড রাইট আমরা টোটাল সিগন্যাল হতে পারে চারটা একটা হচ্ছে ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইট দুইটা হলো মেমরি রিড মেমরি রাইট চারটা হলো দেখেন আমি মেমরি রিড নিয়ে একটু কথা বলি যদি মেমরি রিড হয় মেমরি রিড সিগন্যাল হয় কি যাবে এখানে কত যাবে 0 না 1 1 যাবে 1 আর যদি 0 যায় তাহলে আমরা ইনপুট আউটপুট 1 যাবে তারপরে এখানে কি হবে m0 মেমরি রিড তার মানে রিড এ 0 রাইট এ 1 0 পেলে রিড অ্যাক্টিভেট হবে সেই সিগন্যালটা কি হচ্ছে memory read ঠিক আছে যদি 1 1 0 হয় এটা memory right বোঝা যায় এটা হচ্ছে মেমরি রাইট জি ম্যাম মেমরি রিড মেমরি রাইট আমি দেখলাম এখন ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইট আসছে এখানে আমার মেইন কনসার্ন তাই না যেহেতু 8255 ইনপুট আউটপুট চিপ ইউজ করতেছি এটা 0 ইনপুট আউটপুট রিডের জন্য যেহেতু ইনপুট আউটপুট এখানে 0 এখানে কি হবে রিডের জন্য 0 এখানে কি হবে 1 তাহলে এটা কি ইনপুট আউটপুট রিড আর ইনপুট আউটপুট রাইটের জন্য কি হবে 0 1 0 ঠিক লিখছি আমি বোঝা যাচ্ছে কিছু সবে বোঝা যায় পরে কিছু মনে থাকে না তাই না অর্ধেক দেখছি যে কয়েকটা দেখছে একজন 19.5 পাইছে মধ্যে আর এখনো পর্যন্ত কেউ জানে না মনে নেই এখনো পর্যন্ত যে কয়েকটা দেখছে মনে এখনো কেউ বেশি মনে নাই সেটাই তো বেশি হয়ে স্যার উনি অনেক 15 নম্বরে পাইলে আপনার খুব ভালো চান্স আছে আপনি এই ক্লাস পেতে পারবেন 15 আসবে আশা করি যদি ফাইনাল ভালো করে পারেন মানে হতাশ করে কিছু নাই হইলো এটা বোঝা গেল তার মানে কি এই 101 মানে কি বলবান ডিকোডারের রেসপেক্টে চিন্তা করেন ডিকোডারের রেসপেক্টে 101 মানে কি যদি দেখেন 101 পায় মানে ওয়াইফাই না ওয়াইফাই 101 বাবা 100 হলে ওয়াইফাই ছিল 101 মানে কি এটা সিলেক্ট হবে তার মানে এটা কি মেমরি রিড তাই না মেমরি রাইটের জন্য 110 পেলে কোনটা এটা মানে এটা হচ্ছে মেমরি রাইট আমি সংক্ষেপে লিখলাম আপনারা এগুলা করে বলবে 001 তাহলে কোনটা সিলেক্ট হবে যদি 001 পাই এখানে কোনটা সিলেক্ট হবে y1 তার মানে এটা হচ্ছে ইনপুট আউটপুট
বি, ঠিক আছে? আর 0 1 0 5 তাহলে কি Y2 তাহলে এটা কি ইনপুট আউটপুট রাইট। না আমি এটা মুছে দিচ্ছি, না এটা আমি মুছে দিলাম, ঠিক আছে? তার মানে আমাদের y1 প্রাইমটা হচ্ছে ইনপুট আউটপুট রিড, y2 প্রাইমটা হচ্ছে ইনপুট আউটপুট রাইট, y5 প্রাইমটা হচ্ছে মেমরি রিড, y6 প্রাইম হচ্ছে মেমরি রাইট। তো আমরা মোটামুটি সিগন্যাল সব বের করে ফেলছি। আমাদের এখানে কনসার্ন হচ্ছে y1 প্রাইম এবং y2 প্রাইম। এখন আমাদের মানে মেইন ইন্টারফেসিং এর কাজ দেয়। আমাদের উদ্দেশ্য কি ছিল? টপিকের নাম কি ছিল? ইন্টারফেসিং। 8255 8086 এতক্ষণ যা করলাম সবই কিন্তু 8086 থেকে করছে, 85 এর কিছু এখন আসেনি। 8255 যেটা এর মধ্যে আমরা বলছিলাম রিড রাইট পিন আছে, তাই না? কি আছে? রিড রাইট পিন আছে। তো রিড পিন রাইট পিন আমি বলছিলাম যে এই রিডের সাথে এই রিডের কানেকশন হবে, রাইটের সাথে রাইটের, মাঝখানে ডিকোডার থাকবে। তার মানে আমি যদি ডাইরেক্ট কানেকশন দিতাম কি হইতো? মেমরি রিড না মেমরি রাইট, ইনপুট আউটপুট রিড না ইনপুট আউটপুট রাইট, সেটা তো বুঝতে পারতাম না। আর যদি ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইট না হয় তাহলে তো আমরা এই চিপের কোনো দরকার নাই, মেমরি রিড মেমরি রাইট। তো এই জন্য ডিকোডারটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? এখন দেখেন এখন আমরা কি করব? এই যে ইনপুট আউটপুট রিডের সাথে কানেকশন হবে রিডের, আর ইনপুট আউটপুট রাইটের সাথে, বুঝতে পারছেন? তাহলে দুইটা প্রশ্ন এখান থেকে আসার ডিরেক্ট কেন কানেকশন করলাম? কেন করলাম? এই রিডের সাথে এই রিডের, এই রাইটের সাথে এই রাইটের কেন কানেকশন করলাম? কারণ আমি তো স্পেসিফাই করতে পারতাম না যে এটা মেমরি রিড মেমরি রাইট না ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইট। 8255 আমি ইন্টারফেসিং কেন করতেছি? ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডেটা ট্রান্সফার করার জন্য, মেমরির সাথে না। সো মেমরি যদি মেমরি ডেটা ট্রান্সফার হয় তখন তো আমার এটা কোনো দরকার নাই, বুঝতে পারলেন? এই জিনিসটা স্পেসিফাই করার জন্য আমাকে ডিকোড ইউজ করতে হবে। তারপরে সেই সিগন্যাল থেকে আমি এখানে কানেকশন দিলাম, সেই লাইন থেকে আমি এখানে কানেকশন দিলাম। এখন অ্যাক্সেস লাইন ডেটা লাইনের বিষয়টাতে আসি। 8255 আমরা পড়ে আসলাম ডেটা বাস হচ্ছে 8 বিটের, D0 থেকে D7। তো এই যে D0 থেকে D50 এর D0 থেকে D7 এর সাথে এই D0 থেকে D7 এর কানেকশন। প্রসেসরের যে D0 থেকে D15 আছে এর মধ্যে D0 থেকে D7 প্রথম 8টার সাথে এই 8টার কানেকশন হবে। ক্লিয়ার? আচ্ছা এখন অ্যাড্রেস লাইনে আসি। 8255 এ কি অ্যাড্রেস লাইন কয়টা আছে? অ্যাড্রেস লাইন অ্যাড্রেস পি, তাই না? সুন্দর কথা বলছি। A0 অ্যাড্রেস বাস। তাহলে এখানে আছে কয়টা? 20টা। এই 20টার মধ্যে ছোট ছোট শুরু কি বলছি? 20টার মধ্যে প্রথম যে দুইটা A0 এবং A1 সেই দুটোর কানেকশন হবে এখানকার A0 এবং A1 ডিরেক্ট, বুঝছেন? ডিরেক্ট কানেকশন হবে। এখানে A0 এবং A1 আছে, সেই A0 এবং A1 থেকে এখানে আসবে A0 থেকে A1। এখন আমার তো এখানে 20টা লাইন রাখা সম্ভব নয়, তো আমি একটা লাইনের রেঞ্জ দেখাচ্ছি, ঠিক আছে? এখন দেখেন এটা গেল হচ্ছে আমাদের ইন্টারফেসিং পার্ট। এখন আমরা ডিজাইনিং করব। ইন্টারফেস অবশ্য সময় আছে, কারণ আমি যদি এখানে ছেড়ে যাই আমাকে পরের দিন এই শুরু থেকে আঁকতে হবে। ডিজাইনিংটা করব, ডিজাইনিংটা বুঝুন। ডিজাইনিং মানে কি আমি বলে দিছিলাম। ডিজাইনিং বলতে কি বোঝায়? চিপ সিলেকশন, ঠিক আছে? চিপ সিলেকশন কিভাবে হচ্ছে আমি একদিন বলছিলাম যে ও আসলে অনেক অ্যাটেনশন আছে ওর, কিন্তু সে তুলনায় ওর ডেডিকেশন নাই। এখন থেকে ওকে আমি কড়া মনিটরে রাখবো, ঠিক আছে? আর আপনার যেরকম রেজাল্ট হওয়ার কথা সেরকম আপনি করেন না, তার মানে আপনার পড়াশোনার ঘাটতি আছে। আপনার ক্যাপাবিলিটি অনেক ভালো, সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, করতে হবে বেশি করে। সিএস প্রাইম, সিএস প্রাইম মানে হচ্ছে চিপ সিলেকশন। এটা অ্যাক্টিভ লো পিন ছিল, অ্যাক্টিভ লো পিন ছিল। অ্যাক্টিভ লো পিন মানে হচ্ছে 0 পেলে অ্যাক্টিভেট হয়। আমি আপনাদের বলছিলাম যে কেন গ্রাউন্ডিং দেওয়া যাবে না, কারণ তাহলে সব সময় সিলেক্ট হয়ে থাকবে। সব সময় সিলেক্ট তো আমি করতে চাচ্ছি না।
আরেকটা বিষয় আছে, ওই যে একজন বললো যে ম্যাম অ্যাড্রেস পিন, আমি তো আপনাদের জিনিসটা পিক করলাম, ভালো কথা বলছেন। আপনারা কি এটা বোঝেন যে আমাদের 8255 এর ক্ষেত্রে কয়টা অ্যাড্রেস জরুরি, কয়টা অ্যাড্রেস আমার লাগবে? কারণ আমি যদি সহজ করে বলি যে আমি 8086 থেকে পোর্ট এর সাথে যে ডিভাইস কানেক্টেড আছে সেই ডিভাইসে ডেটা পাঠাতে চাচ্ছি। শুনেন কি বলতেছি, সহজ বাংলা কথা। 8086 থেকে পোর্ট এর সাথে যে ডিভাইস কানেক্টেড আছে সেই ডিভাইসে ডেটা পাঠাতে চাচ্ছি। চাচ্ছি কি লাগবে আমার তার জন্য? বেসিক্যালি কি লাগবে? আপনি যদি কোনো বন্ধুর কাছে চিঠি পাঠাতে চান কি লাগবে? বন্ধুর কাছে যদি চিঠি পাঠাতে চান কি লাগবে? অ্যাড্রেস লাগবে, তাই না? আপনি কোন জায়গায় কিছু পাঠাবেন কি লাগবে? ইনিশিয়ালি ওর অ্যাড্রেসটা লাগবে। তার মানে আপনার 8086 থেকে পোর্ট এ তে ডেটা পাঠাতে পারেন, পোর্ট বি তে ডেটা পাঠাতে পারেন, সি তে পাঠাতে পারেন, বা কন্ট্রোল ওয়ার্ডে মানে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ডও পাঠাতে পারেন, সবকিছু তো যেতে পারে। এই যে যাবে, তার জন্য আপনার কি লাগবে? অ্যাড্রেসগুলো লাগবে না? কার অ্যাড্রেস লাগবে? 4টা অ্যাড্রেস লাগবে। কারণ আমাদের হাতে আছে 4টা জিনিস, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর কন্ট্রোল রেজিস্টার। বুঝছেন? কারণ আমি ডেটা পাঠাইতে পারি ইদার পোর্ট এ তে, অথবা পোর্ট বি তে, অথবা পোর্ট সি তে, অথবা কন্ট্রোল ওয়ার্ড পাঠাতে পারি কন্ট্রোল রেজিস্টার। এই 4টা জায়গায় তো আমি পাঠাবো, এর বাইরে তো আর কোনো জায়গায় পাঠাবো না। তাহলে এই 4টার অ্যাড্রেসই আমার লাগতে পারে 8255 এর ক্ষেত্রে। সেই 4টা অ্যাড্রেসের বেসিসে আমাকে ডিজাইনটা করতে হবে। এখন একটা কোশ্চেন দেখেন, ধরেন আমি আপনাদের বললাম ইন্টারফেস 8255 with 8086 at address 808। এখান থেকে খুবই মানে বোঝার মতো অনেক কিছু আছে, ঠিক আছে? একটু কষ্ট হলে আমি জানি আমি অনেক সময় বক বক করতেছি, কিন্তু তারপরে একটু মনোযোগ দেন। Interface 8255 with 8086 and address 808। ওই যে একটু আগে বললাম না 4টা অ্যাড্রেস লাগবে, হয় আমি পোর্ট এ তে পাঠাবো, অথবা পোর্ট বি, অথবা পোর্ট সি, অথবা কন্ট্রোল রেজিস্টার। তাইলে দেখেন যদি এই দিক থেকে একটু ডিকোড করতে চাই, অ্যাড্রেস বলা হচ্ছে 808, তার মানে হচ্ছে পোর্ট এ এর অ্যাড্রেস 808, মানে শুরুটা হবে 808 থেকে। কেন? আমি এটাকে ডিকোড করে 808 কে ডিকোড করি, তার মানে কি? মানে বাইনারিতে কনভার্ট করি। তাহলে কি হবে? 10 00 00 00 এরকম কিছু আসবে না, এটাকে বাইনারি লিখলে। এখন দেখেন এই দিকটা কি? এটা A7, এটা A6, এটা A5, A4, A3, 2, A1, A0। এখন বুঝেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, দরকার হলে লিখে ফেলেন। সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে অ্যাড্রেস জেনারেলি 8 বিটের হয়। ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে অ্যাড্রেস জেনারেলি 8 বিটের হয়। জেনারেলি যেমন আপনারা ল্যাবেও যে 855 দেখবেন, ওর অ্যাড্রেস 8 বিটের অ্যাড্রেস। মানে এর আগের বিটগুলো 0 হবে। একটু খেয়াল করি আমরা, যদি 8 বিটের অ্যাড্রেস হয়, যেমন এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছে এটা 8 বিটের অ্যাড্রেস দিচ্ছে 808, এটাকে একটু ভাঙলে আমরা হচ্ছে 0000 এরকম কিছু একটা পাচ্ছি। এখন দেখেন যখন এরকম কিছু আসবে, আমরা একটু আগে দেখে আসছি A0 এবং A1 এই দুইটার প্রসেসর থেকে ডাইরেক্ট 85 এর সাথে কানেকশন হয়, তাই না? এই প্রসেসর থেকে ডাইরেক্ট আমি বললাম না A0 এবং A1 85 এর সাথে কানেকশন করছে। এই দুটো আমরা একটু আগে পড়ে আসছি, যদি 00 হয় তাহলে এটা হচ্ছে পোর্ট A, যদি 01 হয় পোর্ট B, তাই না? বললাম না একটু আগে 10 হলে পোর্ট C, আর 11 হলে কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টার। এটা হচ্ছে
এটা হচ্ছে 80 হলে তার পরবর্তীটাই হবে হচ্ছে পোর্ট বি এর, তার পরবর্তীটাই হবে হচ্ছে পোর্ট সি এর, তার পরবর্তীটাই হবে কন্ট্রোল রেজিস্টারে। দ্যাট মিন্স এইগুলো সেম থাকবে, শুধু চেঞ্জ হবে এই A1 এবং A0। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যদি বলা হয় যে এত অ্যাড্রেসে ইন্টারফেস করো, তাহলে এটা হচ্ছে আপনাকে পোর্ট এ এর অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে পোর্ট বি এর হবে হচ্ছে 81 এর পরেরটা, তারপরটা পোর্ট সি এর, তারপরটা কন্ট্রোল রেজিস্টারের। ঠিক আছে, কারণ 00 হলে সেটা পোর্ট এ হয় A1 এর মতে, আর 01 হলে সেটা পোর্ট বি হয়, 10 হলে পোর্ট সি হয়, 11 হলে কন্ট্রোল রেজিস্টার হয়। তার মানে যদি আমার এই অ্যাড্রেসে করতে বলে তাহলে চারটার অ্যাড্রেসে আমি পেয়ে যাচ্ছি, এটা 80, এটা 81, এটা 82, এটা 83। এখন দেখেন তার মানে এই ঘোড়াটি আসলে কেন আসছে, এটার অর্থ হচ্ছে যখন এই চারটা অ্যাড্রেসের কোনটা পাবে, এই চারটা অ্যাড্রেসের কোনটা পাবে, তখনই শুধুমাত্র এই চিপটা সিলেক্ট হওয়া লাগবে, সেলস তখন 0 হবে। বুঝছেন জিনিসটা? ধরেন এখানে অ্যাড্রেস আছে 80818283, এটাই কিন্তু 8255 এর তিনটা পোর্ট এবং কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস। এখন 8086 বুঝছেন কি বলছি, 8086 অ্যাড্রেস বাসে যদি এই চারটার কোন একটা অ্যাড্রেস দেয়, মানে অ্যাড্রেস বাসে সে 81 দিবে, তার মানে সে ওইখানে অ্যাড্রেস মানে ওই অ্যাড্রেস ডেটা পাঠাতে যাচ্ছে, কমিউনিকেশন করতে যাচ্ছে। মনে করেন পোর্ট এর অ্যাড্রেস 80H, পোর্ট এ তে প্রসেসর ডেটা পাঠাবে, তখন সে অ্যাড্রেস বাসে এই অ্যাড্রেসটা দিবে। যদি পোর্ট বি তে পাঠাচ্ছে এই অ্যাড্রেসটা দিবে। এখন প্রোগ্রামার যে সে প্রোগ্রাম করছে, প্রোগ্রাম করে কি করছে, পোর্ট এ কে পোর্ট এর অ্যাড্রেস দিয়ে রাখছে 80H, পোর্ট বি এর অ্যাড্রেস আছে 81, পোর্ট সি এর 82, পোর্ট কন্ট্রোল রেজিস্টারে 83। এখন যদি প্রসেসর পোর্ট এ তে ডেটা পাঠাতে চায়, যদি 70H দিয়ে রাখে, 70H অ্যাড্রেস বাসে পাঠায়, তাহলে কি হবে কিছু? হওয়া উচিতই না, তাহলে অন্য কোথাও ডেটা চলে যাবে। আমি পাঠাতে চাচ্ছি এখানে, অন্য কোথাও ডেটা চলে যাবে না। আপনি যদি প্রিন্টারে ডেটা পাঠাতে চান, অন্য কোথাও ডেটা যায়, লাভ আছে কোনো লাভ নেই। আমি যেখানে যে পোর্টে ইনপুট পোর্টে ডেটা পাঠাতে চাইলে ইনপুটে পাঠাতে হবে, আউটপুটে পাঠাতে চাইলে আউটপুটে পাঠাতে হবে, যে পোর্টে পাঠাতে যাচ্ছি স্পেসিফিক্যালি সেই পোর্টে পাঠাতে হবে, নাহলে আমার টোটাল ডিজাইনিং এরকম। ঠিক আছে, তার মানে এই চারটা অ্যাড্রেস পাইলে শুধুমাত্র এটাকে অ্যাক্টিভ হতে হবে, আদারওয়াইজ এই চিপ ডিঅ্যাক্টিভেট থাকতে হবে। সেই জিনিসটার জন্য আমরা আরেকটা ডিকোডার ইউজ করি। আমাদের প্রায় শেষের দিকে, হ্যাঁ, প্রোগ্রামার হ্যাঁ প্লিজ। গালাগালি যা কাজ শেষে করবে, এখন গালাগালি করার পর করবেন তো অবশ্যই। সিবিএ, হ্যাঁ, এই তিনটাতে তিনটা ইনপুট যাবে, তিনটা ইনপুট কি যাবে, A7 A6 A5, হ্যাঁ, A7 A6 A5। তাহলে A7 A6 যখন অ্যাড্রেস হচ্ছে 80H, অ্যাড্রেস যখন 80H, তখন A7 A6 A5 এ কি আছে, 100 আছে। তাহলে ধরেন এখানে 100 গেল, যদি এখানে 100 যায়, এই পাশে কোনটা সিলেক্ট হবে ডিকোডারে? কি পড়াই আমাকে কি নেওয়া, যদি এখানে 100 যায়, এই ডিকোডারে কোনটা সিলেক্ট হবে? Y4, Y4 না, 111 পাইলে Y7 সিলেক্ট হবে। তাহলে এই Y4 কি অবস্থা থাকবে, 0 না 1? 0, এটা 0 অবস্থা থাকবে। ইন্টার কানেকশন এর সাথে হবে, এগুলো কানেকশন যাবে না। ঠিক আছে, এখানে শেষ না, সবগুলোই যাবে। কিভাবে যাবে দেখেন, Y7 Y6 Y5 গেল। ঠিক আছে, এখন অনেকে কি করে যে ম্যাম আমি Y7 Y6 Y7 এই তিনটা কেন দিচ্ছি, কারণ 3x8 ডিকোডার ইউজ করতেছি। আমি ডিকোডার বাড়াই দিব, 5x16 দিব, বা 5x32 দিব, বা 4x16 দিব, বাট ওইগুলো স্ট্যান্ডার্ড ডিকোডার।
ঠিক আছে, আমরা ডিকোডার করি বাট স্ট্যান্ডার্ড ডিকোডার 3x8 ডিকোডার, সো আমরা এটা দিয়ে ডিজাইন করি। এখন একটু দেখেন, আমি কিন্তু A7 A6 A5 দিছি, ঘটনা কি দাঁড়াচ্ছে, A7 A6 A5 এ 100 পেলে Y4 এ 0 পাচ্ছি, এই চিপটা সিলেকশন হচ্ছে। আর A1 A0 এটা কিন্তু ডিরেক্ট অ্যাড্রেস টাইপ থেকে আসছে। সমস্যা হচ্ছে আমি এই তিনটার উপরে A4 A3 A2 এর উপর কোনো লজিক দিই নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, ধরেন আপনার প্রসেসর অ্যাড্রেস বাসে 80 দিল, মন দিয়ে শুনে খুবই গুরুত্বপূর্ণ, প্রসেসর অ্যাড্রেস বাসে 80 দিল, তাহলে এই A0 থেকে A7 এ এই বিটগুলো আসবে, অ্যাড্রেস বাসের A0 থেকে A7 এ এই বিটগুলো আসবে। যখন এই বিটগুলো আসলো A0 এবং A1 থেকে কিন্তু ডাইরেক্ট 00 এখানে চলে আসলো, 00 এখানে চলে আসলো এটাতে। আর এই তিনটা 100 এটার কানেকশন হবে অ্যাড্রেস বাস থেকে এখানে, তাহলে এখানে 100 আসলো। তাহলে চিপ সিলেক্ট হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে যদি এটা না হয়ে মনে করেন 80 না হয়ে মনে করেন 87H হয়, তাহলেও কি হবে 1000111 এটা থাকবে তখন। তাহলে A0 A1 এ এই 11 আসলো, কোনো সমস্যা না, ওটা ডিরেক্ট আসবে, কোনো সমস্যা নেই। A7 A6 A5 আসবে 100 আর এখানে আসবে 001, তখনও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু 87 কিন্তু আমার অ্যাড্রেস না, আমার অ্যাড্রেস হচ্ছে 80H। তার মানে অন্য ডিভাইসে, বুঝতে পারছেন সমস্যা, অন্য ডিভাইসে ডেটা পাঠাতে চাচ্ছেন 87 অন্য ডিভাইসের অ্যাড্রেস, কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, এই চিপ সিলেক্ট হয়ে যাবে। সো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা অ্যাড্রেস পিনের জন্যই লজিক দিতে হবে, সেটা আমরা কিভাবে করব না, আর কিছু লাগবে না। এখানে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা ডিকোডারে এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আর তিনটা লাইন থাকে। একটা হচ্ছে G1, এখানে হচ্ছে G2 A প্রাইম G2 B প্রাইম, এই G1 এ 1 থাকতে হয়, G2 A প্রাইম G2 B প্রাইম হচ্ছে 0 থাকতে হয়। আমি আজকে যে প্যারা দিছি এটা আমি স্বীকার করতেছি, এর বদলে আমি অন্য একদিন তাড়াতাড়ি ছেড়ে দিব, তাও মনোযোগ দেন, ঠিক আছে। G1 এখানে 1 যাবে, G2A G2B প্রাইমে 0 যাবে, তবেই এক একটা ডিকোডার অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। তো এই ডিকোডারটায় আমরা কোনো কন্ডিশন দেই না, এখানে VCC কানেক্ট করা হয় আর এই দুটোকে গ্রাউন্ডিং করে দেওয়া হয়, কিন্তু এইখানে আমরা কন্ডিশন দেই কিরকম, এটা G1 প্রাইম সরি এটা G1, এখানে 1 লাগবে, এটা G2A প্রাইম, এটা G2B প্রাইম, উপরে লিখে নাই এই দিকে আনতে পারবো না, G2A প্রাইম G2B প্রাইম। তাহলে আমার A7 A6 A5 গেল, A0 A1 গেল, বাকি আছে কি A2 A3 A4, A2 A3 A4 এ কি আছে 000। তাহলে আমি যেটা করতে পারি, এখানে আমি A2 কানেক্ট করতে পারি, A2 তে 0 লজিক আসছে, তাই না, মানে অ্যাড্রেস বাসের A2 যেটা ওই অ্যাড্রেস বাস থেকে A2 এখানে আসছে, অ্যাড্রেস বাস থেকে A2 এখানে কানেক্ট করতে পারি। আর আছে কি অ্যাড্রেস বাসের A3 A4 আছে, ওই A3 A4 আমি একটা OR গেট দিয়ে এখানে কানেক্ট করতে পারি, তাহলে কি হবে, এখানে 0 আছে এখানে 0 আছে, আউটপুটে কি হবে 0। এন্ড গেট কেন ইউজ করা যাবে না, যদি এখানে 1 থাকে তাহলেও সেটা 0 হবে। তাহলে উপরেরটা উপরেরটা ওয়াইতে ভালো করে এটা কি করব, এটা তো একটা সমস্যা আছে, এটা তো একটা নট গেট, এটা হচ্ছে দেখেন আমরা এখানে এই যে IO বার প্রাইম IO প্রাইম এম বারের কথা বলছিলাম, এই তিনটা এটা কি করে, মেমরি রিড মেমরি রাইট না ইনপুট আউটপুট রিড ইনপুট আউটপুট রাইট সেটা সিলেক্ট করো, ঠিক আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার এই জিনিসটা সিলেক্ট, এই চিপটা কখন সিলেক্ট হওয়া দরকার, ফোকাস করেন, এই চিপটা কখন সিলেক্ট হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে এই চারটে অ্যাড্রেসের জন্য, শুধু আমাকে এই অ্যাড্রেসের ইন্টারফেস করতে হচ্ছে, এই চারটে অ্যাড্রেসের জন্যই শুধুমাত্র হওয়া দরকার, এবং সেই সাথে যখন ইনপুট আউটপুট অপারেশন হবে তখন, অন্য কোনো সময় না। ধরেন প্রসেসর একটা মেমরি অপারেশন করতেছে, মনে করেন 6080 এই অ্যাড্রেসে ডেটা পাঠাবে, মেমরি অপারেশন মানে মেমরির এই অ্যাড্রেসে সে ডেটা পাঠাবে,
সমস্যা নাই, 16 বিট হতেই পারে। সামনের বিটটা 4টা বিট জিরো ধরেন, এখানে যখন সামনের বিটগুলো জিরো হবে, বুঝলেন কি হচ্ছে? এখানে 6080 অ্যাড্রেসে ডেটা পাঠাবে, লাস্ট আছে কি 80, তার মানে এই ক্ষেত্রেও A0 থেকে A7 এর সেম ডেটা আসবে, তখন এই চিপ সিলেক্ট হয়ে যাবে, যেটা করা যাবে না, কারণ সে মেমোরি অপারেশন করতেছে। তাহলে আমি এখানে যেমন প্রত্যেকটা অ্যাড্রেস বাসের প্রত্যেকটা কন্ডিশন দিয়ে দিছি, আমাকে ইনপুট আউটপুট পিনেরও কন্ডিশন দিয়ে দিতে হবে। আইও প্রাইম এম, এটা আপনারা বলি ম্যাম 0 থাকলে তখন ইনপুট আউটপুট অ্যাক্টিভেট হয়, 1 থাকলে মেমোরি অ্যাক্টিভেট হয়। তার মানে এটা জেনারেলি কি 0 থাকবে, এটা 0 থাকবে, কিন্তু আমার এখানে কি লাগবে 1। এই G1 এ 1 লাগবে আর এই দুটোতে 0 লাগবে, বুঝলাম না? এটা একটা নট বিট হয়। ডাবল ডান ম্যাম যদি হচ্ছে ম্যাম এপিতে যদি 1 থাকে তাহলে এখানে আমরা নট দিচ্ছি এটাতে হ্যাঁ হ্যাঁ ওইটার উপরেই অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে আপনার ডিজাইন চেঞ্জ হবে। এক একটা অ্যাড্রেসের জন্য আপনাকে চিন্তা করতে হবে তখন এই ডিজাইন কেমন হবে। আসলে ডান হয় নাই, কিন্তু ডান করে দিলাম, কারণ অ্যাড্রেসের জন্য এখানে থাকলে আপনার সুন্দর করে মাপতে হবে। না ম্যাম, ম্যাম ভিডিও আছে।